নমস্কার, আমি বিভাস সিং আর এই মুহূর্তে আছি মাইকেলনগর। যারা মাইকেলনগর জানে না, ডেফিনেটলি শেরে পাঞ্জাব চেনে, আর যদি শেরে পাঞ্জাব না চেনে তাহলে খাদ্যমন্ত্রী রতিন ঘোষের বাড়ি কিন্তু এই জায়গায় আছে। আর এই রাস্তা থেকেই আমরা একটা অটো ধরে আজকে একটা বাড়ি এক্সপ্লোর করবো। সোজা রাস্তাটা আপনার মধ্যমগ্রামের দিকে চলে যাচ্ছে, আর ব্যাক সাইডের রাস্তা যেটা আছে সেটা চলে যাচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে। সামনে মেট্রোর কাজ চলছে, যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো জাস্ট একটা অটো দিয়ে আমরা যেতে পারি, কিংবা আমরা যদি ট্রেন রুট প্রিফার করি তাহলে স্টেশন হচ্ছে আপনার বিশরপাড়া কোদালিয়া, যেখানে আমরা আজকে একটা বাড়ি শুট করতে যাচ্ছি। একটা বাড়ি দেখাচ্ছি স্টেশনের কাছে, 30 সেকেন্ড হেঁটে যেতে হয়। 4.5 কাঠা জমির উপরেই বাড়িটা আছে, আর কিছুটা পার্ট ওই দিকেও হাইট আছে, যেটা আপনাকে আমি দেখাবো। এই পোর্শনটা হচ্ছে আপনার গ্যারেজের দিকে। যদি ল্যান্ডটা আমি যদি ক্লিয়ারলি দেখাই তাহলে এই দেখুন, এটা হচ্ছে ল্যান্ড। আরও পিছন দিকে ল্যান্ড আছে, সেটা আমি দেখাবো। যে সামনের রাস্তাটা আছে সেটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে আপনার স্টেশনের দিকে। এবার কোন স্টেশন সেটাও আপনাকে বলবো। তো আগে আমরা ভিতরে যাই গ্রাউন্ড ফ্লোরে। এই জায়গা থেকে যদি আমি আর একটু এলিভেশনটাকে দেখাই, আউটার এলিভেশনটা, তো অনেকটা এইভাবে থাকবে। তো আপনি একটা পার্ট দেখেছেন, এটা হচ্ছে একটা সেকেন্ড পার্ট। সেম বিল্ডিং এর মধ্যে 4.5 কাঠা জমি আছে। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স থেকে যখন আমরা ঢুকি, এখানে আপনারা অলরেডি একটা কোল্যাপসিবল গেট দেওয়া আছে, বিশাল একটা কোল্যাপসিবল গেট আছে। তারপরে এই জায়গা থেকে যখন আমরা ইন করছি, এটা স্টেয়ার আছে যেটা চলে যাচ্ছে ফার্স্ট ফ্লোরের দিকে, সেটাও আমরা আপনাকে দেখাবো। এখানে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে, আর এখানে ডেকোরেশনটা ওইভাবেই করা হয়েছে। এটা কংক্রিটের করা। সামনে থেকে আরেকটা এক্সিটের জায়গা আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন ওই জায়গায়। এখানে এই লিভিং ডাইনিংয়ের স্পেসটা না হলেও অ্যাপ্রক্স আপনার 25x25 হবে। এক্স্যাক্টলি এখন বলাটা একটু চাপ হচ্ছে, বিকজ এখানে 2x2 এর মার্বেল নাই কিংবা টাইলস নাই। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। উপর দিকটায় যদি আমি একটু পয়েন্ট করি, তো সেটা দেখতে পাচ্ছেন বাংলো টাইপের কনসেপ্ট এটাকে বানানো হয়েছে, আর প্রাইসটা কিন্তু সত্যি খুবই কম। তো এটা হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া। এখান থেকে এই একটা স্পেস যেটা দেখতে পাচ্ছেন, সেটা আমি যদি একটু খুলে দেখাই, তো এটা হচ্ছে আপনার ওই গ্যারেজ স্পেস। আর সামনে যেটা হচ্ছে যেখান থেকে আমরা ঢুকেছি, জায়গায় একটা লফট দেওয়া আছে। আর যদি আমি এই দিকে যদি আসি, তাহলে এখানে একটা টয়লেট দেওয়া আছে। এখানে কোনো কোমর ফিট করা নেই। পসিবলি এটা সার্ভেন্টের জন্য রাখা হয়েছিল, বাট এক্স্যাক্টলি এখন বলতে পারছি না। তো ডাইরেকশন ওয়াইজ যদি আমি কথা বলি, তো এই ডাইরেকশনটা হবে ইস্টের দিকে, এই ডাইরেকশনটা হবে আপনার নর্থের দিকে। অ্যাজ পার বাস্তু এন্ট্রেন্সটা কিন্তু ঠিক আছে, কিছু জিনিসপত্র আছে ওনার। এখান থেকে একটা এক্সিট পয়েন্ট দেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসছি এই জায়গা থেকে। এবার আমরা ঢুকবো নিচে, কিন্তু বেডরুম আছে এখানে একটা, কিন্তু আলাদা একটা স্পেস দেওয়া হয়েছে, প্রায় অনেকটা বড়। এটা না হলেও অ্যাপ্রক্স 16x10 এর কাছাকাছি হবে, তার থেকেও বড় হবে। ইনফ্যাক্ট এটা 18x10 এর কাছাকাছি হবে এই স্পেসটা। আর এইদিকে একটা কিচেনের ব্যবস্থা করা হয়েছে, মানে বিশাল একটা বেডরুম হিসাবে একটা কিচেন আপনি এখানে বলতে পারেন। আর পুরোটা কিন্তু হাই কোয়ালিটি গ্রানাইট দিয়ে কিন্তু করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। কিচেনের পরে আমরা যখন এদিকে আসছি, তখন এখানে আমরা একটা বেডরুম দেখতে পাচ্ছি। বেডরুমটা যদি আমি সাইজ বলি, এটা অ্যাপ্রক্স আপনার 12x10 এর কাছাকাছি হবে। উইন্ডোটা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার সাউথের দিকে, এই উইন্ডোটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, সাউথ ওয়েস্টে উইন্ডো। এটা একটা বেডরুমটা ক্রস ভেন্টিলেশন হিসাবে ঠিকই আছে, 14x12 যেটা আমি বললাম। এরপরে আমরা আবার যখন এইদিকে যাচ্ছি, তখন কিচেনটাকে যেটা একটু আগে দেখালাম, তার ঠিক এই পাশে আরেকটা কিন্তু বেডরুম এরিয়া দেওয়া আছে। এই বেডরুম এরিয়াটা যদি আমি বলি, এটাও প্রায় 12x10 এর কাছাকাছি হবে, মোর অর লেস। ওয়েস্ট আপনার উইন্ডো, এদিকে আপনার নর্থ উইন্ডো। এখানে যেটা হচ্ছে এই স্পেসটা, মানে এখানে কিন্তু কিছু ল্যান্ড স্পেস ছাড়া আছে, সেটাও কিন্তু এই প্রপার্টির মধ্যেই আসছে। সিলিং হাইটটা অ্যাপ্রক্স 10 ফিটের কাছাকাছি আছে। আর এইদিকে হচ্ছে একটা কমন টয়লেট। একটা তো নিচে দেখালাম, এই জায়গা হচ্ছে একটা টয়লেট। আর এখানে কিন্তু আপনার
কোমোড, গিজার এগুলো লাগানো আছে। এবার আমরা ফার্স্ট ফ্লোরে স্টেয়ার থেকে যাব। স্টেয়ারটায় পুরো মার্বেলের কাজ করা আছে আর রেলিংও দেওয়া আছে। এবার ফার্স্ট ফ্লোরে যখন আমি যাচ্ছি স্টেয়ারটাকে ক্রস করে, তো এরপরে কিন্তু একটু আলাদা কিছু আমরা দেখতে পাবো আশা করি। এখানে একটা উইন্ডো আছে ফর লাইটের জন্য, আর এই দিকে যদি দেখাই এইদিকে একটা উইন্ডো আছে। এই পোর্শনটা একটা করিডোরের হিসাবে আছে। গ্রাউন্ড ফ্লোরটা আমরা যেটা কভার করেছি এইভাবে, ওখান থেকে এন্ট্রেন্সটা ছিল, আর এই পোর্শনটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে। এখানে একটা ব্যালকনি আছে যার ভিউ কিন্তু রোড ফেসিং, যে রোডটা আপনাকে দেখিয়েছিলাম একটু আগে। আর এই দিকে যদি আমরা ঢুকি তাহলে এখানে কিন্তু একটা স্পেস দেওয়া আছে, সিটিং এরিয়া টাইপের দেওয়া আছে, অনেকটাই বড়। এরপরে যদি আমি এই দিকে যদি আসি তাহলে এই দিকে একটা বেডরুম। বেডরুমের উইন্ডোটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, আর এটা হচ্ছে আপনার নর্থের দিকে, সাউথের দিকে। বেডরুমের সাইজ যদি আমি টেন্টেটিভলি বলি তাহলে 18/14 কাছাকাছি টেন্টেটিভলি সাইজ হবে। টেন্টেটিভলি 18/14। তার সঙ্গে এখানে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের এখানে কাজ করা আছে। সিলিং হাইটটাও যদি বলি আমি 10 ফিটের কাছাকাছি হবে। ঠিক আছে, ছেড়ে দাও, লাইট লাগবে না। এখান থেকে বেরোনোর পরে এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। স্টেয়ার সেইভাবেই আছে, বেটার কোয়ালিটির মার্বেল এখানে ইউটিলাইজ হয়েছে, আর স্ল্যাব মার্বেলগুলো দেওয়া হয়েছে যেটা আপনাকে আমরা ফ্লোরে দেখালাম। তো ফার্স্ট ফ্লোরের প্যাটার্নটা আর সেকেন্ড ফ্লোরের প্যাটার্নটা মোরলে সেম আছে। এখানেও কিন্তু একটা উইন্ডো, আর ঠিক এই পাশে একটা উইন্ডো। এইদিকে একটা করিডোর টাইপের আছে যেখান থেকে বেডরুমগুলোকে কানেক্ট করা যাচ্ছে। তো একটু আমরা যদি এগিয়ে যাই, এই রুফের দিকে চলে যাচ্ছে এই স্টেয়ারটা। এই জায়গা থেকে যদি আমি একটু এগিয়ে যাই তো এখানে একটা স্টোর রুম টাইপের একটা করা আছে, ছোট্ট করে একটা বেডরুমই ধরা যেতে পারে, বাট এটা একটা স্টোর রুম। এই পোর্শনে যদি আসি এখানেও কিন্তু একটা কিচেন আছে। একটু যাচ্ছে দিদি, হ্যাঁ। কিচেনটা ডাইরেকশন ওয়াইজ যদি বলি ইস্ট অ্যান্ড নর্থ। এখানে একটা টয়লেট দেওয়া আছে, আর এই জায়গায় একটা কিন্তু বেডরুম আছে যেটা অনেকটাই বড়। তার সঙ্গে যেটা ফার্স্ট ফ্লোরে যে আপনি ভিউটা পেয়েছিলেন ব্যালকনির, সেম ভিউটা পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে আপনি ট্রেনের আওয়াজ পাচ্ছেন। এখান থেকে স্টেশন হচ্ছে 30 সেকেন্ড, আমি সেটাও দেখাবো। আর ঠিক ফার্স্ট ফ্লোর প্যাটার্নে এখানেও কিন্তু একটা সিটিং এরিয়া দেওয়া হয়েছে। সিটিং এরিয়ার পরে এই জায়গায় হচ্ছে আপনার একটা বেডরুম, আমি ওটা আসছি। এই বেডরুমটাও আপনার অ্যাপ্রক্স 20/14 কাছাকাছি হওয়া উচিত। আর তার সঙ্গে এখানে হচ্ছে আপনার একটা ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া আছে, তার সঙ্গে এখানে লফট আছে, আর এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। আর সামনে হচ্ছে মন্দির। এবার মন্দিরটা অ্যাটাচ টয়লেটে এখানে আপনার একটা বাথটাব দেওয়া হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন, আর এটাও কিন্তু অনেকটাই বড়। যদি আমি বলি এটা অনেকটাই বড়, ভেতর দিকটাও যদি আমি দেখাই তো এটা একটা বেডরুমের কাছাকাছি মোরলেস আপনি বলতে পারেন। তো এটা অনেকটাই কিন্তু বড় একটা টয়লেট, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, যেটা অ্যাটাচ টয়লেট, গিজারের প্রভিশন আছে, বাথটব আছে। আর এই জায়গাটাকে এনারা রেখেছিলেন মন্দিরের জন্য, আপাতত এটা স্টোরে ইউজ করবেন বিকজ এনারা এখান থেকে শিফট করবেন। তো ফাইনালি এরপরে আমরা বলবো এর প্রাইসিং কি আছে, রিজন অফ সেলিং কি আছে, এগুলো সব আপনাকে এই ভিডিওর শেষের দিকে বলবো। এরপরে আমরা যখন রুফের দিকে যাচ্ছি, এটা রুফের রাস্তা চলে যাচ্ছে, এটাও কিন্তু পুরোটাই মার্বেল করা আছে। আর এরপরে আমরা এই গেটটা যদি খুলি তাহলে আমরা রুফের মধ্যে চলে আসছি। এবার রুফটা আপনি দেখুন কোন প্যাটার্নের রুফটা আছে, তাহলে এই পুরো বিল্ডিং এর প্যাটার্নটা আপনি বুঝে যাবেন। অনেকটা ওয়াইড আছে রুফটা,
আর স্টেশনটা আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন স্টেশনটা কোন দিকে আছে। এই যে নীল শেডটা যেটা দেখছেন, এটা হচ্ছে স্টেশন। এই দিকে আপনার চলে যাচ্ছে বিরাটি, আর এই দিকে চলে যাচ্ছে আপনার মধ্যমগ্রাম বারাসাতের দিকে। তো ছাদটা আপনাকে দেখালাম, অনেকটা স্পেসিয়াস। প্রাইজিংয়ের পার্টটা এবার আমরা আসবো। তার সঙ্গে এখানে ওভারহেড ট্যাঙ্ক দেওয়া আছে। গার্ডেনিং যদি আপনি পছন্দ করেন তো এখানে আপনি গার্ডেনিংও করতে পারেন। তো এটা ছিল আপনার 3 BHK গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, আর রুফটা আমি দেখালাম। একটা বাংলো বলা যেতে পারে। প্রাইজিংয়ের পার্টটা আমি শেষের দিকে বলছি। আপনি এই বাড়িটাকে অ্যাজ আ পিকনিক স্পটের হিসাবে ইউজ করতে পারেন, কিংবা বিবাহ বাড়ির হিসাবে ইউজ করতে পারেন। সেই হিসাবেই অ্যাম্পল স্পেস দেওয়া হয়েছে। সামনের স্পেস আপনি দেখেইছেন, যেটা এন্ট্রি পয়েন্ট ছিল, কিংবা আপনাকে যদি আমি বলি ছাদের জায়গাটা, তো প্রপারলি আপনি এটা ইউজ করতে পারেন। আর সত্যি কিন্তু খুব ভালোভাবে এই বাড়িটাকে ডিজাইন করা হয়েছে। এরপরে আমরা আসবো প্রাইজিং পার্টে। তো দেখুন, ল্যান্ড এরিয়া আপনাকে বলে দিয়েছি 4.5 কাঠা আছে। টোটাল আপনার 6000 স্কোয়ার ফিটের কনস্ট্রাকশন আছে। প্রাইজিং যদি আমি বলি, প্রাইজিংটা হবে আপনার 1,45 লাখ টাকা ইনি দাম চেয়েছেন, বাট এটা কিন্তু স্লাইটলি নেগোশিয়েবল। বিশাল একটা বড় জায়গা আছে সামনে, যেটা আপনাকে দেখালাম। এখানে আপনার পার্কিং স্পেস, যেটা ভিডিওর আগেই দেখিয়েছি। এই সামনের যে রাস্তাটা দেখছেন সেটা যাচ্ছে আপনার স্টেশনের দিকে, প্রায় 30 মিটারের ডিস্টেন্স। আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার মাইকেল নগরের দিকে। এই জায়গা থেকে কানেক্টিভিটি, জাস্ট স্টেশন থেকে একটা অটো ধরবেন আর সোজা চলে যাবেন আপনি মাইকেল নগর। তো বাড়িটা ফাইনালি আজকে আমাকেও ভালো লেগেছে, অনেস্টলি বলছি। প্রাইসিংটা যেটা আছে একটু নেগোশিয়েবল। তো চলুন এবার মিট করছি নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা সব কেউ ভালো থাকবেন। ধন্যবাদ।